হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। যাই হোক, শুরু করি ভিডিওটি। সকাল সকাল বাবুর জন্য একটু নাস্তা রেডি করছি। যেহেতু সে কালকে রাতে না খেয়ে ঘুমিয়েছিল, সকালে তো প্রচুর ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলেই বা খায় নাকি, খাইলে তো একটু খুশি হইতাম আমি। যাই হোক, পোলাপান এরকম করবে, হয়তো আমিও ছোটোবেলায় এরকম করছি, হয়তো না আমি করছি, আমি জানি। যাই হোক, তারপরে হচ্ছে ওর জন্য আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আজকে হচ্ছে মটরশুঁটি দেবো নুডলসে। কালকে নিয়ে আসছিল মটরশুঁটি, তো ওটাই দেবো। ওটা আমার কাছে অনেক ভালো লাগে। সাথে গাজর দিয়েছিলাম, আর এখানে হচ্ছে টমেটো, ডিম আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। একটু সয়া সস দিয়ে দিলাম। আর গাজর আর হচ্ছে মটরশুঁটি দেওয়ার কারণে কালারটা কি সুন্দর ফুটে উঠছে, তাই না? সাদার সাথে লাল, তারপর হচ্ছে সবুজ, অনেক ফুটে উঠছে। যাই হোক, তারপর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিলাম। আর এই নুডলসটা অনেক মজা লাগে, সাথে যদি চিকেন বা চিজ থাকে তাহলে তো কোনো কথাই নেই, অনেক ভালো লাগে। আর এই নুডলসকে নুডলস বলবো না ডুডলস বলবো, এখন নুডলস কিনতে গেলেই ডুডলস লেখা থাকে। যাই হোক, বাদ দিই এসব। তারপর হচ্ছে নাস্তা সেরে আমি চলে আসলাম রান্নার জন্য। কালকের ডাল ছিল, ওটা হচ্ছে আমি গরম করে নিচ্ছি। আর এইখানে এই যে অনেকগুলা সিমের বিচি, এই সিমের বিচিগুলো বাছতে বাছতে প্রায় আমার 1.5 ঘন্টার বেশি সময় চলে গেছে। কারণ স্যারের পছন্দ, কালকে 1 কেজির মতো নিয়ে আসছে। আর 1 কেজি সিমের বিচি তো আর একটা আর দুইটা না, অনেকগুলা। আমার নখ পুরো কালো হয়ে গেছে। তারপরে হচ্ছে ওইগুলো বাছা শেষ করে আমি কিছুটা সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিছি, আর বাকিটা রান্নার জন্য নিয়ে আসলাম। যেহেতু তাড়াহুড়ো করতেছিলাম, তখন ভাবলাম ডিমই রান্না করে নিই। 3টা ডিম সিদ্ধ করে রাখলাম। আর এর পাশাপাশি হচ্ছে আমি আগেই ভাতটা রান্না করে নিছি। বুঝতে পারছিলাম লেট হবে, যেহেতু পানি থাকে না, তাই আগে চালটা ধুয়ে রাখছিলাম। তারপর হচ্ছে এই তো সিমের বিচিগুলো আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে কষায় নিলাম। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে যে আলুগুলা আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে নিচ্ছি। অনেক দিন হলো ফ্রেঞ্চ ফ্রাই বা অনেক খাবারই ছিল আগে, এখন আর রাখি না। আলসেমির কারণে রাখাও হয় না, করাও হয় না। কালকে নিয়ে আসছে অনেকগুলা আলু, ভাবলাম এগুলা কেটে রেখে দিই। তারপর হচ্ছে কেটে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে রাখলাম। আর এইখানে যে আমার রান্নাও হয়ে গেছে, সব রেডি করে ফেলছি। যাই হোক, একা একা কাজ করি তাই এতটা বেশি সময় লাগে। মাঝে মাঝে একটু বেশি বাজার করলে কাজ একটু বেড়েই যায়, কি আর করার। এই তো মোটামুটি কাজ সেরে, সব কিছু সেরে খাওয়ার জন্য চলে আসলাম। অনেক ক্ষুধা লাগছে, আর বাবুকেও খাইয়ে দিচ্ছি আগে। যাই হোক, যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন অবশ্যই তাদের জন্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আশা করি সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।